আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের তো ভালোবাসা। তো কে কেমন আছেন, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বলবেন কমেন্ট বক্সে। দেখতে দেখতে তো চেষ্টা রোজা শেষ হয়ে গেল। দেখেন আমার জন্য বুটমুড়ি আছে কিছুটা, খেয়ে ফেলছি। সবাই নামাজ কালাম পড়ে অনেক কাজ করে তারপর ভাত বসাই দিলাম। তো এই সবাই বাড়ি যাওয়ার জন্য তার যারা ঢাকাতে আছে, ডাকাতিটা কর্মস্থলে যারা আছে তারা অবশ্যই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি সবাই নিচ্ছে, কম বেশি আমরাও নিতেছি। তো দেশে যাব অনেকদিন পর, এটা তো আনন্দ যে দেশে সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করবো, এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। আসসালামু আলাইকুম আমার বলা আপনাদের আসসালামু আলাইকুম। আর এর মধ্যে আমাদের ঘর বান্ধা মানে বোনার কারণে আমাদের ঘর ভাঙানো হয়ে গেছে। আমাদের মাটির করেছিল আমার শ্বশুর বাড়ি, ওইখানে অনেক সবাই তো জানেন ফেনী পরশুরাম ছাগলনা এদিকে অনেক বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায়। তো আমাদের আমার শ্বশুর বাড়ির এলাকা, আমার শ্বশুর বাড়িতে আগে মানে যেটা করছিল আমরা মাটির ঘর, ওই মাটির ঘরটা ভাঙিয়ে গেছে। এক বুঝে ভালো হয়েছে ভাঙিয়ে গেছে ওনার কারণে, একটা অ্যাক্সিডেন্টের কারণে। আমরা এত সকাল তো ঘর করানো হতো না, ঘর করেছে তাও বিল্ডিং না, কোনো রকম শ্বশুরে যেটা করছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরে পারলে বিল্ডিং দিতে পারতো, উনি দেয়নি, ওনার ইচ্ছা। আর ছেলেদেরকেও কিছু বলে নাই, আপনাদের ভাইয়াদেরকেও কখনো জিজ্ঞেস করে নাই কীভাবে ধরবে কীভাবে করবে। এই জন্য আপনাদের ভাইয়ের রাগারাগি একটু। তো যেটা করছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ ট্রেনের আপনার কাঠের টিক দিয়া করছে। আর সে নিচে বলে পিঠে ফাঁকা, তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো। গেলে তো নতুন করা অবশ্যই শেয়ার করবো, কীভাবে থাকবো, কীভাবে করবো, কী করবো না করবো, কার সাথে সবাই অবশ্যই দেখাবো আপনাদেরকে কম বেশি। তো বড় কথা হচ্ছে এটা, মেয়েরা বাইক যে খুনে কারো কপালে দেখবেন কিছু না থেকেও অনেক কিছু পায় স্বামীদের বাড়িতে গেলেন। আর আমার ক্ষেত্রে হচ্ছে অন্যটা, আমার বাপের বাড়িতে ঠিক আছে আগে আমার ছোটোবেলা থাকতে তখন কাটার করেছিল টিনের বেড়ার ঘর। তারপর আমার বুদ্ধি হয়েছে বয়সে আমাদের ঘর পৌঁছলো আপনার এখানে 15 বছর 15-16 বছর আমরা বিল্ডিং ছাদের ঘর। বাপের বাড়িরও অবশ্যই, বাপের বাড়ি যদি যায় বাপের বাড়ির ভিডিও অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তারপরে যাইয়া শ্বশুর বাড়িতে মাটির ঘরে আজকে দীর্ঘ 12-13 বছর আমার বিয়ে হয়েছে, যে মানে বিবাহের বয়স আমাদের দীর্ঘ 13 বছর চলতেছে। তো এই 13 বছরের মধ্যে এবার গেলে মানে কাঠের মানে টিন কাঠের ঘরের মধ্যে থাকা হবে। আর এতদিন তো ছিল মাটির ঘর, কি বলবো, সত্য কথা মেয়েদের কপালটা একটু অন্যরকম। কারো কপাল মানে আমাদের দেশ গ্রামে একটা কথা বলে, কারো কপাল বলে বাসাতর তলায় আর কারো কপাল বলে পাথরের তলে। তা আমাদের মনে হয় পাথরের তলে ছিল, মানে বাঁশ পাতার তলে থাকলে তো বাঁশ পাতাটা একদিন না একদিন অন্য কিছু একটা দিতে পারে। তো আমাদের সেম অবস্থা ছিল, সব কিছু থাকা সত্ত্বেও শ্বশুর বাড়িতে আসি সব কিছু করতে পারিনি। মানে দর দিয়া একদিন আল্লাহ তাআলা অবশ্যই দিবে, আমি অতীতকে বলি না, অতীতের কথা অবশ্যই মনে রাখতে হবে। একদিন আমার আব্বু অবশ্যই বিদেশে যাওয়াতে আমাদের এতটুকু করছে, না হলে তো আমার আব্বু যদি দেশে থাকতো তাহলে আমরা এত কিছু করতে পারতাম না। আমাদের হচ্ছে একটাই আমার আব্বুর ইনকামের করেছিল। আর দ্বিতীয় বড় কথা হচ্ছে আমার বাই নেই, তাহলে তো আমার আব্বুর কারণে, আমার আব্বু যদি বাইরে না যেতে তাহলে তো দেশে থাকলে তাহলে নিজের ফ্যাট কোনোরকম ফ্যাটে পাতে থাকতে আমার তো অবশ্যই মাটির ঘর না কাঠের করে থাকতো। আমার জন্মগতভাবে আমাদের কারো মানে আত্মীয় স্বজনের মধ্যে কারো মাটির ঘর ছিল না, সবারই কাঠের অথবা বিল্ডিং। মানে আমার বাপের বাড়িতে সবারই এখন আলহামদুলিল্লাহ সবারই বিল্ডিং হয়ে গেছে। এখানে আমার বড় জ্যাঠার যেটা এটা আমার বড় যেটা এটা ঘরটা এখনো কাঠের রয়েছে। আমার আপন যেটা আমার আব্বুরা 3 ভাই ছিল,
তো বড়টার মধ্যে তোরা আমার খাঁচা মাসাল্লাহ দিলে যে ঘর করেছে আমাদের ঘর থেকে আর অনেক দ্বিগুণ। আমাদের যে একটা ঘর করছে যত লাগছে আমার শাশের আমাদের মতো আমার শাশে আমাদের মতো দুইটা করতে পারতো, অনেক টাকা অনেক সুন্দর করে ঘর করছে। তো 4 ইঞ্চি আমি যেভাবে শাশিরা দিলে মেয়ে নাই আমাদের দেশ গ্রামে, কিন্তু যারা ফেনী পরশুরাম এদিকে যারা বিয়ে দিয়েছে বিয়ে করাছেন অবশ্যই হতো জানার ধারণা। আর আমার ভিডিও যদি ফেনী এলাকার লোকেরা দেখতে অবশ্যই বলবেন। আমাদের টাকাতে একটা মেয়ে বিয়ে দিলে মেয়ে কোনো টেনশন করতে পারে না। আমাদের দেশ গ্রামে একটা মেয়ে যে বিয়ে দেয় সে অনেক জানে কিভাবে একটা মেয়ে বিয়ে দেওয়ার কষ্টটা। তো এটা বলতেছি মানে আমার আব্বু 3টা মেয়ে বিয়ে দিছে আর একটা আছে আব্বু ইন্টার ফার্স্ট করছে, এবার হয়তো বিয়ে ভর্তি করে দিয়েছে মনে হয়। আবার আমি ছাড়া আমার 3 বোনের লেখাপড়া ভালো বেশ করেছে, অনেক লেখাপড়া এখনো করতেছে। বড়টা 2টা ছেলে হয়ে গেছে, এখনো পড়ালেখার রানিং আছে, আবার বিয়ে পাস করেছে। 3য় নাম্বারটা 2টা ছেলে মেয়ে, তারপরে উনিও বিয়ে পড়া মানে 2nd ইয়ারে উঠছে মনে হয়। তো 3য়টা 4টা মানে আপনার এখনো লেখাপড়া করতেছে, এখন বিয়ে দিইনি। তাহলে তো আমার আব্বু যতটুকু করছে এটুকু আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার শুক্রিয়া। আর এতে করে আমার শাশুর 2টা ছেলে, আমার শাশুর তো একটা মেয়ে নেয়, যা কিছু করছে ছেলেদেরকে লেখাপড়া যা একটু করছে আর তাহলে মানে ঘর দুয়ার এগুলো করছে। আর আমার আব্বু তো ঘর দুয়ার করছে, আমাদেরকে বিয়ে দিতে আমাদের অনেক টাকা খরচা হয়, টাকা না দিলেও মানে আমাকে 2 ভরি স্বর্ণ দিচ্ছে, আমার বোন আমার মাজার ওটাতে 3 ভরি দিছে স্বর্ণ, আমার দিচ্ছি একটা স্টিলার আমার 2 ভরি স্বর্ণ, আবার মানুষজন খাওয়াই দিচ্ছে। আমার শ্বশুর বাড়ির লোক 180 জন লোক আসছিল বরযাত্রী। তো একটা 180 জন লোকের খাওয়াইতে কি না লাগে, সম্পূর্ণ খরচা। বোন মাজারটার জামাইয়ের বাড়ি থেকেও মনে আসছে, কতজন আসছে আমি জানি না, মনে 50-60 জনের মতো আসছে। এরা রমজানে বিয়ে হয়েছে 2 বেলা খাওয়া দাওয়া করছে, ইফতারি সহকারে 3 বেলা মানে 3 আইটেম খাওয়ানো হয়েছে। তো এই 3 নাম্বারটা কমই নিচ্ছে, তারও আপনার 2 ভরি স্বর্ণ দিচ্ছে। আর আমরা 2 বোনের পক্ষ থেকে একটা স্টিল আলমারি দিছি। তো এই যুগে এতটুকু করেছে আমার আব্বু, তবু আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কারণ আমার আম্মুরা হিসাব করে চলার কারণে, আর আমরা তো এখন হিসাব করে চলতে পারি না। আমার আম্মুরা আগে যেভাবে চলাচ্ছে এইভাবে চলছি আমরা, কিন্তু আমার ছেলের পিছনে দুনিয়ার টাকা লাগে জায়গা, এটা হচ্ছে বড় কথা। তো যতটুকু করছে আমার শ্বশুরে আমার আব্বুর হিসেবে। আমার হাজব্যান্ড ছিল বাইরে প্রবাসে, আমার হাজব্যান্ডের বড় ভাই ছিল আমার পাশুর, যেটা উনিও ছিল বাইরে, বাহারাইন ছিল, বারাম থেকে ওমান গেছে। উনি আমার এর আব্বু বিয়ের আগে তো যা টাকা সব টাকাই দিয়ে দিয়েছিল শ্বশুরের কাছে, আমার শাশুড়ির কাছে না। কিন্তু আমার শাশুড়ি সত্য কথা এই যুগে এখনও অনেক সৎ সরল, মানে একবার মানে এত ফ্যাশন না, মানে হে যদি মাথা জ্ঞান থাকতো তাহলে অনেক কিছু করে দিত। এর জায়গায় যদি আমার শাশুড়িরা থাকতো তাহলে অনেক কিছু করে দিত। তো আমার শ্বশুরের এতটুকু করছে এতটুকু, এখনও পর্যন্ত আমার শ্বশুরের হাতের সংসার মানে টাকা পয়সা, আমার শাশুড়ি টাকাও গুনতে পারেন, এবার কেমন মহিলা দেখতে পারেন। যে জায়গায় হয়েছে ওই জায়গায় বিয়ে, আমার শ্বশুর বাড়ি নানা শ্বশুর বাড়ি একই এলাকা। তো আমার শ্বশুর সত্যি কিছু অনেক কিছু করলে করতে পারতো, ওনার কাছে আল্লাহ দিলে যে টাকা পয়সা ছিল উনি সব টাকা লাভের হচ্ছে মানুষের কাছে দিচ্ছে। অনেকজনে মাইরা খাইলেছে, অনেকজনে চলে গেছে, অনেকজনে মারা গেছে, অনেকজনের টাকা মানে টাকা মাইরা চলে গেছে, মানে দেশ গ্রাম থেকে চলে গেছে। তো অনেকজনের কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, তো এই জন্য আমার শ্বশুরে কিছু করতে পারে না। তো এটা নিয়ে কিছু মন খারাপ করে না। একদিনও তো আমাদের স্বামী কত হলো আমার শ্বশুরে বুঝলে অনেক কিছু করতে পারতো, মানে আমার শ্বশুরে যদি চাইতো, মানে আমার 3টা ছেলে, কিন্তু আমার বাইশুরে জাল বড় জাল তারা থাকে না। তো এখন আমরাও নাই, আমরা ঢাকাতে থাকি, তবুও তো একটা ঘর যদি কইরা দিয়ে যেত শ্বশুরের ছাদ পিড়ে অথবা ফাউন্ডেশন দিয়ে একদিন ভবিষ্যতে আমরা থাকতাম, তো অবশ্যই থাকতাম। টিনের ঘরটা বানিয়েছে ওইটাতে তো আমরা যাবো, বছরে একবার হলো যাবো, বেশি না গেলেও 2-4 দিনে লেগেলেও তো ঘর লাগে। তো শ্বশুর আমাদের জন্য কিছু করে যায় না, এটা হচ্ছে বড় কথা। অনেক কষ্ট থাকে, অনেক টাকা পয়সা, তার টাকা পয়সা মানুষের খাইতেছে, তার টাকা পয়সা দিয়ে আমার শ্বশুরের টাকা দিয়ে মানে আমাদের হাজব্যান্ডের হয়তো রোজগার করে দিচ্ছে তার বাপেরে। আর আপনাদের বাইরে একটাই দুঃখ, ছোটোবেলা থেকে আমরা তো এখনও আমার 11 বছরের ছেলেকে খাইয়ে দিই। একটা কথা, আমার 11 বছরের বড় ছেলের এখনো খাইয়ে দিতে হয় সময়, আমি ছোটোগুলোরে খাওয়া না দিই, বড়োটারে খাওয়াই দিতে হয়। তাই আমার হাজব্যান্ডেরা 6-7 বছর থেকে বাসার সাথে বলে কর্ম করতেছে। আমার বাইশুরে তো কত ক্লিনিক করছে, তারপরে নাই এরা 3 পর্যন্ত পড়ছে, পড়ালেখা করে নাই।
আমার শ্বশুরের মানে এই হাল ধরার জন্য এই 7 বছর থেকে কাজকর্ম করতে 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 এখন মানে 35 পার হয়েছে মনে হয়, 36-37 হইব বয়স আপনাদের ভাই। তো এ বয়সে এতটুকু মানে করছে, করার পরও যদি বাপে কিছু দয়া করে না করে যায় তাহলে তো এখানে কিছু করার নাই। তো এখন এই জন্য মানে একটু রাগ আপনাদের ভাই, যাইতে চাইতেছে না দেশ গ্রামে। তো আমি বলতেছি অভিশাপ করবে তোমার আব্বু, তোমার আব্বা মা যদি না করে তোমরা তো অবশ্যই ছেলেরা একদিন না একদিন করবে। আমার দুঃখ করার কি আছে, দুঃখ না করে মা বাপের সাথে ঈদটা উদযাপন করেন, এটা নিয়ে আসে। তো এই সত্যি কথা, আল্লাহ তাআলা তো একদিন অবশ্যই দিব, আমি মনে করি। অবশ্যই আমার কাছে 3টা ছেলে দিয়েছে আল্লাহ, অবশ্যই একদিন দিতে পারে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব পড়ে না, এটাই হচ্ছে বড় কথা। আর আমি মনে করি যে এটা আমাদের কাছ থেকে যারা আরও নিম্নস্থলে আছে তারা তো অবশ্যই মানে কেমন করে চলে, তাহলে এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ বেটার। আমি যতটুকু পাই আর সবসময় আমি আমার মার সাপোর্টে আমি আমার স্বামীর সংসার করেছি, সত্য কথা যেটা। আমার শ্বশুর বাড়ির ঘরের মধ্যে পরিবেশের কারণে আমি প্রথম অনেক নার্ভাস ছিলাম, মানে আমি তাদের অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়েছে। তারপরে আমার বড় ছেলে হওয়ার পরে তারপরে আমি অ্যাডজাস্ট কেমনি কেমনি জানি এদের সাথে মিলিয়ে গেছি, মানে আমি এখন বাপের বাড়ির পরিবেশের প্রতি এত আদার নাই। তো আল্লাহ যা করে তাই ভালোর জন্য করে। আর মনে করি একটা নারী হয়ে ধৈর্য ধরাটা হচ্ছে বড় কথা। ধৈর্য ফল অবশ্যই একদিন না একদিন মিষ্টি হয়ে ওঠা হচ্ছে বড় কথা। তার আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কথা বলতে গেলে কয়দিনও শেষ হবে না, 3 রাত 24 ঘন্টা বললেও শেষ হবে না। তার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আর যদি আপনাদের কাছে কোনো কথা যদি আমার কষ্ট লাগে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।